ঘটনাটা ঘটিয়েছেন তিনি প্রভিন্সিয়াল পার্লামেন্টে। তখন অধিবেশন চলছিল। প্রশ্নোত্তর পর্বে এমপিপিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন। মেজাজ হারিয়ে তিনি ব্যক্তিগত আক্রমণ করেও বসেন। পরে অবশ্য নীরবে একাকী গিয়ে ওই এমপিপির কাছে ক্ষমা চেয়ে এসেছেন। আর ওই এমপিপি উদার মন, তিনি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তিনি যে ক্ষমা করে দিয়েছেন সেটি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে জানিয়েও দিয়েছেন। চমৎকার না বিষয়টা? দর্শক, অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ডের কথা বলছি। অন্টারিওর প্রিমিয়ার ডাকফোর্ড অন্তত এইবার একজন এমপিপির কাছে নীরবে হলে গিয়েও ক্ষমা চেয়েছেন। বলতে হয় ক্ষমা চেতে বাধ্য হয়েছেন। আসুন তাহলে আমরা দেখি যে কী ঘটেছিল। আপনারা জানেন যে ডাকফোর্ড গত কয়েকদিন ধরে বেশ খানিকটা অস্থির আছেন। বিশেষ করে তিনি একটি খুব শখ করে প্রায় $29 মিলিয়ন ব্যয় করে একটি প্রাইভেট জেট কিনেছিলেন। সে প্রাইভেট জেট কেনার খবর যখন মিডিয়ায় চলে আসলো, তখন এটি নিয়ে এত প্রতিক্রিয়া হলো যে তিনি আবার ফেরত দিতে বাধ্য হলেন। কিন্তু ফেরত দিতে বাধ্য হলো, এটি নিয়ে তার খুব মন খারাপ হয়েছে। সেই মন খারাপের কথাটা তিনি টানা কয়েকদিন বিভিন্নভাবে বক্তৃতায় প্রকাশ করেছেন। শুধু প্রকাশ করেই শান্ত হননি, এই যে যারা সমালোচনা করেছেন তাদের বিবেচনাবোধ নিয়েও তিনি প্রশ্ন করেছেন। আমরা বুঝতে পারি তার একটা শখ হয়েছিল জেটে চড়ে, জেটে চড়ে তিনি প্রভিন্সের নানা জায়গায় ঘুরে বেড়াবেন, অন্য শহরে যাবেন, বিদেশে যাবেন। সেটি যেহেতু হয়নি, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। সে যাকে আমরা নতুন ঘটনায় আসি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। তার আগে পার্লামেন্টের প্রভিন্সিয়াল পার্লামেন্টের যে এই বছরের যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে নতুন একটি আইনের সংযোজন করেছেন প্রিমিয়ার ডাকফোর্ড। সেই আইনটি হচ্ছে প্রিমিয়ার অফিসের স্টাফ, ক্যাবিনেট মিনিস্টার, তাদের স্টাফ, তাদের সম্পর্কিত কোনো তথ্য ফ্রিডম অফ ইনফরমেশন যে আইনটি আছে সেই আইনের আওতায় চাওয়া যাবে না। আপনারা জানেন যে ফ্রিডম অফ ইনফরমেশন আইনের আওতায় অনেক গোপনীয় তথ্য, যেসব তথ্যগুলো সাধারণভাবে ডিপার্টমেন্ট, সরকার, মন্ত্রণালয় তারা প্রকাশ করে না, সেই সব তথ্য চাওয়া যায় এবং যদি চায় তাহলে সরকার দিতে বাধ্য থাকে। এখন যেহেতু এখানে ফ্রিডম অফ ইনফরমেশন আইনটা বলবৎ আছে, ফলে এর আগে ডাকফোর্ডের সেলফোনে কী আছে এগুলো নিয়ে প্রভিন্সিয়াল সংসদে বেশ তর্ক বিতর্ক হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে এবং তারপরই তিনি এই আইনটি বাজেট বিলের সময় যুক্ত করে দিয়েছেন যে প্রিমিয়ার ডাকফোর্ড প্রিমিয়ার, তার অফিসের স্টাফ, ক্যাবিনেট মিনিস্টার, তাদের স্টাফদের কোনো তথ্য ফ্রিডম অফ ইনফরমেশন এই আইনের আওতায় চাওয়া যাবে না। বৃহস্পতিবার যখন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন চলে, সেখানে যে প্রশ্নোত্তর পর্ব, প্রিমিয়ারের প্রশ্নোত্তর পর্ব তখন লিবারেল পার্টির এমপিপি স্টিফেনি স্মিথ তাকে প্রশ্ন করেছিলেন, মিস্টার প্রিমিয়ার, আপনি সবসময় বলে থাকেন যে আপনি একেবারে ট্রান্সপারেন্ট, আপনি চান যে আপনি সব কিছুতে অ্যাকাউন্টেবল হবেন, আপনাকে প্রশ্ন করা যাবে, আপনি জবাবদিহিতার মধ্যে থাকতে চান। সেটি যদি ব্যাপার হয়, তাহলে একটা আইন পাশ করে এমন আপনাকে এবং আপনার অফিসকে অ্যাকাউন্টেবিলিটির পথটা রুদ্ধ করে কেন দিচ্ছেন? হোনোজ ডাকফোর্ডের মেজাজ কী কারণে খারাপ ছিল, তিনি টেম্পার লুজ করেন এই প্রশ্নে। এবং টেম্পার লুজ করে আসলে তিনি স্টিফেনি স্মিথকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। একটু জানিয়ে রাখি, স্টিফেনি স্মিথ পলিটিক্সে আসার আগে, এমপিপি হবার আগে, শি ওয়াজ এ ব্রডকাস্ট জার্নালিস্ট। CP24-এ অনেকদিন কাজ করেছেন, টেলিভিশন সাংবাদিক। তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে তিনি আবার রাজনীতিতে পদার্পণ করেন, নির্বাচিত হয়ে এখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে তিনি এমপিপি। তিনি যখন এই প্রশ্নটি করেন যে মিস্টার প্রিমিয়ার, আপনি কেন আপনাকে অ্যাকাউন্টেবল করার, আপনাকে জবাবদিহির মধ্যে রাখার পথটা একেবারে আইন করে বন্ধ করে দিচ্ছেন, তিনি পাল্টা তাকে ব্যক্তিগত আক্রমণ করেন। কি আক্রমণ করেন? তিনি বলেন যে হ্যাঁ, সেই জন্যই তো CP24 তোমাকে রাখতে চায়নি, কারণ সেখানে তোমার আর কিছু করার ছিল না। তিনি তার প্রফেশনাল জার্নালিস্ট হিসাবে প্রফেশনাল এথিক্স নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন যে তিনি সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করার সময় যখন পলিটিশিয়ানদের ইন্টারভিউ করতেন বা রিপোর্ট করতেন, তখন তিনি লিবারেল পার্টি, NDP, তাদের আইডিওলজিটাকে প্রমোট করতেন। প্রিমিয়ার ডাকফোর্ড যখন এই অভিযোগগুলি তুলছিলেন, তখন
বিরোধী দলীয় সদস্যদের কেউ কেউ পেছন থেকে চিৎকার করে তার প্রতিবাদ করছিলেন। এবং ঠিক সেই সময় স্পিকার, কনজারভেটিভ পিসি, অন্টারিও পিসি পাওয়ারে আছে এখানে, তখন স্পিকার তাদেরকে সতর্ক করে দেন। কিন্তু এই যে ডার্কফোর্ড প্রিমিয়ার, তিনি যে একজন সদস্যের ব্যক্তিগত আক্রমণ করছেন, তার বিরুদ্ধে কুৎসা রটনা করছেন, সেটি নিয়ে কিন্তু স্পিকার কোনো কথা বলেননি। যাই হোক, লিবারেল পার্টির ইন্টেরিয়াম লিডার জন ফ্রেশার তিনিও এই ডার্কফোর্ডের এই বক্তব্যের প্রতিবাদ জানান। এবং সেইখানে এমপিপি স্টিফেন স্মিথ ডার্কফোর্ডের এই আক্রমণের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলেন, মিস্টার প্রিমিয়ার, আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি ব্যক্তিগত আক্রমণ করেছেন, যেটি ইউ ক্যান নট ডু দ্যাট। এই প্রসঙ্গে দর্শক একটু পেছনের কথা আপনাদের একটু মনে করাই দিই। ডলি বেগম তখন প্রভিন্সিয়াল পার্লামেন্টে এনডিপির হয়ে এমপিপি এবং বিরোধী দলীয় উপনেতা। ঠিক সেই সময় ডার্কফোর্ড একবার ইমিগ্রেন্টদের নিয়ে একটা খুব আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি ইমিগ্রেন্টদের উদ্দেশ্যে বলেছিলেন, বা যারা রিফিউজি ক্লাইমেন্ট তাদের উদ্দেশ্যে বলেছিলেন, যে তোমরা এই দেশে এসে যদি কাজ করে ইনকাম করে থাকতে পারো তাহলে থাকো, আর যদি এখানে এসে সরকারি সহায়তার উপর নির্ভর করে বসে বসে খেতে চাও, ইউ ডোন্ট নিড টু কাম টু দিস কান্ট্রি। ঢালাওভাবে এই মন্তব্যটা করার প্রতিবাদ করেছিলেন ডলি বেগম, এবং তিনি ডার্কফোর্ডের মুখের উপর দাঁড়িয়ে বলেছিলেন, মিস্টার প্রিমিয়ার, এটা খুব ইনসাল্টিং কমেন্ট আপনি করেছেন, ইউ নিড টু অ্যাপোলোজাইজ, আপনাকে মাপ চাইতে হবে। প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডলি বেগমের সঙ্গে দাঁড়িয়ে অন্যান্য বিরোধী দলের সদস্যরাও তাকে সমর্থন জানিয়ে ডার্কফোর্ডকে মাপ চাইতে বলেছিলেন সেদিন। এইবারও লিবারেল পার্টির এমপিপি স্টিফেন স্মিথ তাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রতিবাদে তিনি প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়েই সেখানে প্রিমিয়ার ডার্কফোর্ডকে ক্ষমা চাইতে বলেন। ডার্কফোর্ড তার ক্ষমা চাওয়ার মানুষ না, তিনি সেখানে তার যতটা শক্তি, তার যতটা সামর্থ্য আছে সেটি দেখিয়ে সেখান থেকে যান। রোববার দিন স্টিফেন স্মিথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে জানান, ডার্কফোর্ড তার সঙ্গে দেখা করেছেন, তার কাছে ক্ষমা চেয়েছেন, প্রভিন্সিয়াল পার্লামেন্টে তাকে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন সেই আক্রমণের জন্য তিনি তার কাছে ক্ষমা করেছেন। এবং স্টিফেন স্মিথ এও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে, তিনি ডার্কফোর্ডকে ক্ষমা করে দিয়েছেন। কারণ তিনি বলছেন যে আসলে এটা হাউসে কী ঘটেছে সবাই দেখেছে, কিন্তু আমাদেরকে একসাথে চলতে হবে। সো তিনি ডার্কফোর্ডকে ক্ষমা করে দিয়েছেন। দর্শক, আমরা বুঝতে পারি যে ডার্কফোর্ড খানিকটা অস্থিরতার মধ্যে আছেন, এবং সেই অস্থিরতার কারণে বিভিন্ন সময় বেশ অস্থির আচরণ করে ফেলছেন, অনেক আপত্তিকর আচরণও করে ফেলছেন, যেটি তিনি প্রশ্নোত্তর পর্বে স্টিফেন স্মিথকে খুবই পার্সোনাল আক্রমণ, পার্সোনাল ব্যক্তিগত অপমানসূচক মন্তব্য করেছেন। যদিও পরে তিনি গোপনে ক্ষমা চেয়ে নিয়েছেন। অপমানটা করেছেন তিনি প্রকাশ্যে, মাফটা চেয়েছেন গোপনে, খারাপ না। তবে স্টিফেন স্মিথও আবার সেটি প্রকাশ্যও করে দিয়েছেন, পাবলিক করে দিয়েছেন, সবাইকে জানিয়ে দিয়েছেন।